সূরাতুস সদ সিরিয়াল 38 নাজিল হয়েছে 38। এই একটা সূরা মিলমুত আছে, সিরিয়ালও 38 নাজিল হয়েছে 38, বাকিগুলো কিন্তু আকপিস আছে। মক্কায় নাজিল হয়েছে, রুকু 5টি, আয়াত 88, শব্দ হলো 738 আর হরফ আছে 310, একেবারে কম। এটা যখন নাজিল হয়েছে ওই টাইমে মক্কায় কাফেররা নবীজির যখন দাওয়াত দিতেছিলেন মানুষদেরকে, তো অনেক মানুষ নবীজির দাওয়াত গ্রহণ করতেছে, কাফেররা হ্যাঁ খিচুড়ি করছে, আস্তে আস্তে দাম অবস্থা খারাপ হয়ে যাবে, কী করা যায়। বুদ্ধি করতে 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 সবাই মিললে বুদ্ধি করে একটা টিম নবীজির চাচার কাছে আসছে, আবু তালেবের কাছে আসছে, এসে বলতেছে আপনার ভাইসতে কী করতেছে, যদি আপনার বাতিজার দিল চায় কিছু একটা করব আপনারা জানাইতে বলেন, হ্যাঁ যা বলে আমরা মানতে রাজি, কিন্তু আমগো যে খোদার বিরুদ্ধে যেন না বলে, মূর্তির বিরুদ্ধে যেন না বলে, আমগো ধর্মের বিরুদ্ধে যেন না বলে, এছাড়া কী চায়, যা চায় তা আমরা রাজি আছি। এটা চাচায় নবীজিকে বলতেছেন যে এরা তো আসলো, যারা আসছে এরা কিন্তু সবাই নেতা, আমার এলাকায় কী কয় ফরদান না, যারা আসছে সব পর্দান্যারা আসছে, এরা তো বলতেছে এই বিষয়, তুমি কি বলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার কাছে এমন একটা বিষয় আছে, যদি এরা মানে তো সারা আরব দেশ সবাই এরা যা কয় তাই শুনবো, এরা আরও বড় নেতা হইব, এরা আরও এটা আবার এরা শুনছে, শুনে কয় কী কথা কও, আমরা তো এটাই চাই, সারা দুনিয়া যেন আমার কথা শুনে। তো নবীজি বলতেছে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো, এরকম এত খোদা মাইন না কুলাইতে না, এক খোদা মানলে কি চলবো, নাউজুবিল্লাহ। কয় আমরা কত খোদা মানতেছি, কোটি কোটি খোদা, এরপরও কত বিপদ, আর এই সব খোদা বাদ দিয়ে যে এক খোদা মানি তাহলে কি চলবো নাকি দুনিয়া। মানুষের আকল নষ্ট হইলে যাওয়া হয়, ঠিক না, বুঝ দেখেন না, মানুষের আকল নষ্ট হইতে হইতে পেশাব খায়, ঘি গায়, পেশাব খায়, পশু পাখির কয় খোদা। হ্যাঁ, ল্যাংডা গরু যাইতেছে, গরুরে কি কয়, মানুষের ব্রেন নষ্ট হয়ে গেলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। আরও অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছেন, ইমানের আলোচনা, রিসালাতের আলোচনা। আল্লাহু আকবার। কাফেররা বলতেছে আল্লাহ রসুল কারে বানাইল, বানাইছে একজন টাকাওয়ালারে বানাইতো, বুঝেন না। যেমন এই জমানায় অনেক মানুষের দিলের ভিতরে প্রশ্ন, হুজুর রাই সব গরিব হুজুর আলেম হওয়ার দরকার ছিল কি 20 কোটি টাকার মালিক। যত বেশি দামি জিনিস, দুনিয়ার একটা সিস্টেম আছে কিন্তু, যত বেশি দামি জিনিস এটারে আল্লাহ লুকিয়ে রাখে, কথা বুঝতে কষ্ট হয়ে যাবে। আবার যেহেতু গরম, কথা বেশি লম্বা করার সুযোগ নাই, জিনিস যত দামি তত বেশি আল্লাহ কী করে সিস্টেমে নেয়। নবীর চেয়ে আর দামি কী হইতে পারে, আর কিছু আছে? নবীর আল্লাহ এমন ঘরে পাঠাইছে, এমন পরিবারে পাঠাইছে, পৃথিবী বুঝতেই পারে নাই কে আইছে দুনিয়ার। মাও নাই, বাপ তো আগে গেছে গা, দুনিয়াতে আসার কিছুদিন পরে মা চলে গেল, যা একটু দাদাই দেখাশোনা করছে, দাদাও তো এই লোকটার কেটা খবর নেব, খবর নেওয়ার মতো কেউ নাই। তো পরিস্থিতির কি একেবারে সাধারণ, পৃথিবীর কেউ খবর নেওয়ার নাই, পাঠাইছে আল্লাহ এমন দামি জিনিস যেটার চেয়ে দামি আর পৃথিবীতে কিছুই। কি বুঝলেন? যত দামি আল্লাহ তত সাদা সিধা বা এমন সিস্টেমে আল্লাহ পাঠায় কেউ যেন বুঝতে না পারে। মানুষ যদি এটা পাইতে চায় খোঁজ দেব, কী করতে হইব? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই জন্য আমার কথায়, বাকি সব আলেমের আর্থিক অবস্থা দুর্বল এমন না, অনেক আলেম আছে ভালো ভালো টাকার মালিক, ঠিক না? যাদের আর্থিক অবস্থা দুর্বল তারা আমার এই কথা শুই না, আশা করি দিলের ভিতরে কি কষ্ট থাকবো না, কষ্ট দূরে দেব। আপনার ভিতরে আল্লাহ তাআলা দামি জিনিস রাখছে, তো দামি জিনিস পাইয়া কেউ যদি মন খারাপ করে এটা বুদ্ধিমানের পরিচয় না, ঠিক না ভাই? আল্লাহ তাআলা বলতেছেন আসবাব এখতিয়ার করো। কি এখতিয়ার করো? নবীরা মুজিজা দেখাইছে, মুজিজা এমন জিনিস যেটা আল্লাহ দেখায়, মানুষের শক্তির কোনো দখল নাই, কিন্তু এরপরও মুজিজার বেলায়ও আসবাব লাগে। এই যে কথা কইলে বুঝান লাগে, না বুঝাইলে অনেকে বুঝতে না। নবীজি মাঝে মাঝে খাবারে বরকত দেখাইছে না? কেমনে? খাবার সারা খাবারে বরকত দেখাইছে।
সামান্য খাবার, সেখানে নবীজি হাত দিয়ে দিছে, নবীজি নিজে খাবার দেওয়া শুরু করছে, বরকত হয়ে গেছে। কি বুঝলেন? আসবাব লাগবো। কি লাগবো? নবীজি বলতে পারতো না কোনো খাবার দরকার নাই, আমি নিজে হাওয়ার থেকে খাবার তৈরি করব? ওই মৌজুদা তো নবীজি দেখান নাই। সামান্য দুধ আছে, এই দুধ সবাই পান করতেছে, করতে আছে, শেষ হয় না। বুঝলেন নাই? বলছে পানি নাই, না কিছু পানি আছে, আছে একটু পানি আছে, এটা আনছে, তো এটার ভিতরে হাত ঢুকাইছে, এখন নবীজির হাতের ভিতর দিয়ে কি বেরিতেছে? পানি বেরিতেছে। কে নবীজি কি ওই অল্প একটু পানি বাদ দিয়া সরাসরি দেখাইতে পারতো না? আল্লাহ দেখেন না সরাসরি, সামান্য পানির মাধ্যমে কি করছে? পানি বাইরে করছে। কি বুঝাইতেছে? দুনিয়া দারুল আসবাব, এই দুনিয়াতে চলতে হইলে কী লাগবো? আসবাব লাগবে। সুতরাং আমি আর আপনি যদি আসবাব গ্রহণ করি তো এটা বেইমানি না, দেখি না? অসুস্থ হয়েছি, চিকিৎসা করা লাগবে। গরম লাগতেছে তো ফ্যান ছাড়তে হইব, পাতলা কাপড় পরা দরকার, তুলনামূলক, ঠিক না? গোসল করা দরকার। এখন কেউই এগুলো মানে না, তবে না মাইন না আল্লাহ লগের রাগ। হ্যাঁ এত গরম লাগে কে? আল্লাহ একটু কমাই দিতারও না? তো গরম দিছে, তো গরমের সময় আরামের ব্যবস্থা কী আছে, গ্রহণ করো, ঠিক না? তো আসবাব এখতিয়ার করা। এরপরে নবীদের ঘটনা বলছেন, কবরে আজাব হয়, এটা আলোচনা করছেন আল্লাহ তাআলা। এখন নতুন নতুন দল বাড়িছে, আইসা বলতেছে হুজুররা কবরে যে আজাব হয় মানুষের, এগুলো ভয় দেখায় মানুষের টেয়া খাইতেছে। নাউজুবিল্লাহ। কবর আজাব হয় নাকি হুজুরা বানাইছে না? কোরআনে আছে, কোরআনে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। জাহান্নামে যত আজাব আছে, অনেকগুলো আজাবের মধ্যে দুইটা আজাব বলতেছে আমি, দুইটা নতুন আজাব, নতুন সিস্টেম আজাব হইব। আজাব তো অনেক সিস্টেম, এবং একটা আজাব হইব জাহান্নামে যখন ভিতরে ঢুকবো, একটা এটারে গাড়ি লাগবো, একটা এটারে জ্বালাইব। কথা বুঝে না? একটা এটারে জ্বালাই লাগে, দুইটা আরও কষ্ট বাড়বো, ঝামেলা বেশি না? একটা হলে আমি একা মাইর খেতেছি, আর একটা হলো 10 জন মিলে মাইরেও খায়, যেটি মাইর খায় একটা এটারে মারি দেয় আবার, বা একটা এটারে গাইলে, এটা কিন্তু আরও কষ্ট হইব। কষ্ট না? এই একটা কষ্ট আলাদা হইব। আল্লাহ আরেকটা কষ্ট, জাহান্নামের কবু ওই দুর্বল মুসলমানগুলো কোথায়, যাদেরকে আমরা মগা ভাবতাম, যাদেরকে আমরা বেকুফ মনে করতাম, এটি খোঁজ দেখবো, খোঁজ নিয়ে দেবো, জাহান্নামে এরা নাই, কই মুসলমানরা কোথায়? জান্নাতে। যখন খবর পাবো জান্নাতে, ভিতরে চেতরে ছড়ে ফাইটে দেবো, চেতবো ভিতরে। এটাও কিন্তু একটা কষ্ট, চেতলে কষ্ট না? আপনি একটা মাছ ধরে দেখেন, কষ্ট করতেছেন, মাছ ধরতেই পারেন না, আস্তে আস্তে চেত বাড়বে। যেই জিনিসটা পাওয়ার চেষ্টা করে, এটা যদি না পায়, রাগ বাড়ে না? জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা কী করবেন? রাগ বাড়াই দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে যাওয়া থেকে হেফাজত করেন।